বীরভূমের বোলপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে এক তৃণমূল কর্মীর গাড়িতে আগুন লাগার ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। ঘটনার পর বিজেপি সমর্থকদের নাম জড়ানো নিয়ে শুরু হয়েছে তীব্র পাল্টাপাল্টি অভিযোগ। এই ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বোলপুর টাউন সভাপতি কাঞ্চন ঘোষ বলেন, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য শুরু থেকেই স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোনো তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগ করা যাবে না। এমনকি কোনো তৃণমূল পার্টি অফিসও দখল করা চলবে না। সেই নির্দেশ মেনেই বিজেপি কর্মীদের চলার কথা বলা হয়েছে বলে দাবি তার। কাঞ্চন ঘোষ আরও অভিযোগ করেন, যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তারা ভোট গণনার দিন দুপুরের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তার দাবি, বর্তমানে বিজেপি ক্ষমতায় আসায় তৃণমূল কর্মীরাও স্বাধীনভাবে এলাকায় ঘুরে বেড়াতে পারছেন। উল্টো পরিস্থিতি হলে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চলত বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘদিনের রাজনৈতিক অত্যাচারের অভিযোগ তুলে তিনি বলেন, সেই কারণেই সাধারণ মানুষ গোপনে বিজেপিকে ভোট দিয়েছেন। তবে গাড়িতে আগুন লাগার ঘটনায় কারা জড়িত তা তদন্ত সাপেক্ষ বলেই উল্লেখ করেন তিনি। সবশেষে বিজেপি টাউন সভাপতির বক্তব্য, যা ঘটনা ঘটেছে তার জন্য পুলিশ প্রশাসন রয়েছে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। দেখুন, প্রথম থেকেই আমাদের রাজ্য প্রেসিডেন্ট সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলে দিয়েছেন যে কোনো প্রকারেই কোনো তৃণমূল সমর্থিত বা তৃণমূল নেতার বাড়িতে ঢিল বা আগুন বা অত্যাচার এরকম ধরনের করা যাবে না, কোনো তৃণমূল পার্টি অফিস দখল করা যাবে না। তারপরে ওনার নির্দেশ মতো আমরা নিজের এলাকাতে, আমি নিজেও এইভাবে মিডিয়াতে বলেছি, এরপরে যেগুলো ঘটছে সেইগুলো একটা নাটকীয় ঘটনা ঘটছে। হ্যাঁ, তারা এখন এই যে বিজেপি পার্টি যে আমাদের ক্ষমতায় এসেছে, এই বিজেপি পার্টি ক্ষমতা এসেছেই বলেই তৃণমূলের লোকেরা কিন্তু তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারছে। এইখানে যদি আজকে উল্টোটা হতো তাহলে কিন্তু আমাদের একটা ছেলেও থাকতো না, সেটা সবাই জানে, সাধারণ মানুষ জানে। আর একটা কথা হচ্ছে, দেখুন, এইখানে বিজেপিকে ক্ষমতায় এনেছে কে এনেছে? সাধারণ মানুষ এনেছে, ঠিক আছে? এই সাধারণ মানুষ যখন বিজেপিকে ক্ষমতা এনেছে, আমাদের কার্যকর্তাদের হয়তো ভূমিকা কিছু আছে, কিন্তু সবটা কিন্তু নেই। তাই কিন্তু এইটা আমরা জনগণের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা আভার। প্রত্যেকটা জনগণ আমাদেরকে ভোট দিয়ে নিয়ে এসছে। এবার এখানে তৃণমূল এত অত্যাচার করেছে যে তৃণমূলের সমর্থন দেখিয়েছে অনেকজনা, কিন্তু ভোট দিয়েছে বিজেপিতে, ভোট করেছে বিজেপিতে। অতএব সবাইকেই আমরা এখানে সম্মান করি এবং সবারই সুরক্ষার দায়িত্ব আমার। এরকম যে ঘটনাটা ঘটেছে সেটা যদি সত্যিই আমাদের বিজেপির কোনো কার্যকর্তা ঘটিয়ে থাকে তাহলে তার দৃষ্টান্তমূলক কিন্তু আমরা ব্যবস্থা নেব। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারাও সেই ব্যবস্থা নেবে। কারণ আমরা কোনোদিন সন্ত্রাসের পক্ষে নয়, কোনোদিন কোনো তৃণমূলের বাড়িতে তাকে অত্যাচার করার, আমরা তো প্রত্যেকটা কার্যকর্তাকে বলে দিয়েছি যে তারা প্রত্যেকটা তৃণমূলের বাড়িতে যাবে, যারা ভয়ে বাইরে আছে তাদেরকে আশ্বাস দেবে। আমি নিজেও গেছি এবং আমি ঘুরেছি, প্রত্যেকটা তৃণমূলের নেতা যারা আছে তারা বাড়িতেই আছে, কোনো অসুবিধা নেই তাদের। এরকম একটা পরিস্থিতিতে যখন তৃণমূল দেখছে যে তাদের আর তো কেউ কিছু করছে না, তাদের তো সন্ত্রাস হচ্ছে না, তারা ইস্যু পাচ্ছে না, তাই এরকম নাটকীয় ঘটনা একটা ঘটছে। সন্দেহ হয় আপনাদের কাদের? দেখুন, তার জন্য প্রশাসন আছে, প্রশাসন ব্যবস্থা নেবে এবং যাদের হয়েছে তাদের যদি উপযুক্ত প্রমাণ থাকে তারা প্রমাণ দিক, প্রশাসন তার ব্যবস্থা নেবে। আমরা তো কিছু করতে যাব না। আমরা বিজেপির দলদাস হয়ে কাজ করব। আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব যা বলবে আমরা সেইভাবে কাজ করব। আমাদের কাজ হচ্ছে সরকারের যে সমস্ত সুবিধা আছে সেই সুবিধা প্রত্যেকটা বুথে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকা এবং প্রত্যেকটা মানুষ যেন আমাদের বিজেপি সরকারের যে সমস্ত স্কিম আছে যেগুলো আমরা ঘোষণা করেছি সেগুলো যেন ঠিকঠাক পায়, তাদের সুরক্ষা দেওয়া আর সুশাসন প্রতিষ্ঠা করা, এইগুলো আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব তো কাউকে উৎপীড়িত করা নয়। আমরা তৃণমূল, সিপিএম, কংগ্রেস যতই থাকডাকাটা পার্টি, তাদেরও পার্টিকে আমরা সব পার্টিকেই সম্মান করি। আর সব পার্টির নীতি আদর্শ ভালো বলেই তো সাংবিধানিকভাবে তারা স্বীকৃতি পেয়েছে। অতএব পার্টির মধ্যে থাকা লোকজন হচ্ছে খারাপ। তাই আজকে পার্টি, এই যে তৃণমূল পার্টি যখন এসেছিল, মানুষ তো তাকে ভোট দিয়ে এনেছিল, মানুষ তো ভরসা করেছিল, সাংবিধানিক নিয়ম মেনে তারা পার্টি করেছে, এই পার্টিকে ভালোবেসে এনেছিল। কিন্তু পরবর্তীকালে এই তৃণমূল পার্টিটা কোরাপশনে ভরে গেল এবং চুরি, তারপরে শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত রকম দুর্নীতিতে ভরে গেল, স্বাস্থ্য সবই। তো সেই জন্য পার্টিকে ঠিক রাখার দায়িত্ব, আমরা হচ্ছে পার্টির সৈনিক, আমরা সবাই সৈনিক এবং আমরা এই পার্টিকে ঠিক রাখবো।
এরকম অপ্রীতিকর ঘটনা যদি ঘটে থাকে সেটা আমার কিছু জানা নেই। আর আমি আশা করি আমার দলের লোক বা আমার কোনো অনুগামী এই কাজ করতে পারে না, তার গ্যারেন্টি আমি 100% দিচ্ছি। তাহলে কি এটা যারা দুপুর 12টার পর বেলা 12টার পর যারা বিজেপিতে হয়েছে তারা কি করেছে বলে মনে হচ্ছে? দেখুন, তৃণমূল এখন দেখছে তাদের ভরাডুবি হয়েছে এবং অনেক তাদের প্ল্যানিং হয়েছে যে রাত 12টার পর বিজেপি পতাকা ধরে তারা বিজেপি সাজবে এবং আমাদের গড়ের মধ্যে ঢুকে অশান্তি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের পার্টিকে বদনাম করার চেষ্টা করছে তারা। এতে তাদের প্ল্যানিং শুরু হয়ে গেছে, কাজ করছে। আর সেই প্ল্যানিংয়ের আগে আমরা অনেক আগে প্ল্যানিং করে বসে আছি, ওতে কিছু হবে না, ওদের প্ল্যানিং ব্যর্থ হবে। দেখুন, আগেই বললাম আমি যে রাত 12টার পর 4 তারিখে যারা বিজেপি হয়েছে এবং তারা লোকাল কিছু লোককে নিয়ে গিয়ে তারা বিজেপির নেতা বলে তারা এই সমস্ত কুৎসা করছে। আমাদের তরফ থেকে এরকম কোনো ইনস্ট্রাকশন নেই। তবে আমি পরিষ্কার করে জানিয়ে দিই যে আমাদের সাংগঠনিক সিস্টেমে আমাদের ওয়ার্ডের শক্তি প্রমুখ থাকবে, শক্তি প্রমুখের নেতৃত্বে ওয়ার্ড চলবে এবং সেই ওয়ার্ডে যারা বুথ প্রেসিডেন্ট থাকবে সেই বুথে বুথে বুথ প্রেসিডেন্টের নেতৃত্বে কিন্তু বুথ চলবে। এবার আমাদের যারা 4 তারিখের আগে ভেরিফাইড হয়ে যাচ্ছে, যারা বুথের কাজ করেছে, বুথ প্রেসিডেন্ট হয়ে আছে, শক্তি প্রমুখ হয়ে আছে, তারাই কিন্তু ওয়ার্ডের দেখভাল করবে। বাইরে কোনো লোক বা আমাদের যে নেতৃত্বই হোক যদি ওয়ার্ডের মধ্যে প্রবেশ করতে যায় সেটা আলোচনা সাপেক্ষে করতে হবে। আর আমাদের এখানে যে সমস্ত কার্যকলাপ হবে পার্টি অফিসের মধ্যে হবে বা কোনো রকমের যদি আমাদের সুবিধা, যেমন এই অন্নপূর্ণা ভাণ্ডারের যখন আমাদের ফর্ম ফিল আপ হবে বা আমাদের সরকারি কোনো রকমের ক্যাম্প হবে, তখন আমাদের শক্তি প্রমুখ যে থাকবেন সব ওয়ার্ডেই সেই শক্তি প্রমুখ বুথ প্রেসিডেন্টদেরকে আলোচনা করে এবং আমি যেভাবে নির্দেশ দেবো আর আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে যা নির্দেশ দেবে সেইভাবে আমরা এই কাজ পরিচালনা করব। যারা আজকে 4 তারিখের আগে কোনো ভূমিকায় ছিল না, 4 তারিখের পরে হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে গেছে এবং নিজেকে মনে করছে যে আমি সব করব, এগুলো কিন্তু তাদের ঠিক হচ্ছে না। তারা এটা পার্টির দলবিরোধী কাজ করছে। তা সেই সমস্ত আমাদের যদি কোনো নেতৃত্ব হয়ে থাকে তাদেরকে আমি বলবো যে আপনারা প্রোটোকল ফলো করুন। প্রোটোকল ছাড়া কিন্তু বিজেপি পার্টি চলে না, কারণ বিজেপি পার্টি পুরো প্রোটোকলে চলে। কারণ আমিও চলি, কারণ আপনি দেখেছেন গোটা বোলপুরে বিজয় মিছিল হয়েছে, কিন্তু আমি কিন্তু কোনো বিজয় মিছিলে নাই। আমি এই বোলপুরের সভাপতি, কিন্তু আমি বিজয় মিছিল নেই এই কারণেই যে এই বিজয় মিছিলটা কিন্তু ঘোষিত বিজয় মিছিল নয়। আমাদেরকে কিন্তু রাজ্য বা আমার জেলা আমাকে কিন্তু বলেনি, আমার সম্মানীয় জেলা সভাপতি আমাকে বলেনি যে বিজয় মিছিল করতে হবে, এরকম কোনো আমাকে পারমিশন দেয়নি। তাই আমি কিন্তু কোনো বিজয় মিছিল যোগদান করিনি। তো এবার ব্যাপারটা কী হচ্ছে, মানুষের এত উচ্ছ্বাস, এত উদ্বেগ, সেই উদ্বেগ তো ধরে রাখতে পারি না। আমিও তো মানুষ, আমিও তো আনন্দ করতে চাই। সবসময় পদের গরিমা ধরে রাখলে তো হবে না। তাই আমি ছোটোখাটো কিছু অভিনন্দন যাত্রাতে সামিল হয়েছি, কিন্তু বিজয় মিছিল বিশালভাবে আমাদের কিন্তু কোনো পারমিশন এখন অবধি নাই।